দার্জিলিংয়ের মাটিগাড়ায় ত্রিকোণ প্রেমের জেরে নাবালককে অপহরণ, খুন। এলাকারই যুবকের বিরুদ্ধে নাবালককে খুনের অভিযোগ। শনিবার থেকে নিখোঁজ ছিল নাবালক। সোমবার রাতে ঝোপের মধ্যে দেহের হদিশ পাওয়া যায়। ত্রিকোণ সম্পর্কের জেরে নাবালককে অপহরণ করে অভিযোগ ওঠে। এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, যদিও মূল অভিযুক্ত এখনো অধরা। সাইবার সুরক্ষায় ডিজিটাল প্রহরী নামে হেল্পলাইন নাম্বার চালু করল কলকাতা পুলিশ। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে একটি স্পেশালাইজড ব্লকিং সেল গঠন করার কথা ঘোষণা করা হয়েছে। সাইবার সচেতনতায় সাইবার পাস নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করা হয় এদিন। সাইবার সুরক্ষায় হেল্পলাইন নম্বর চালু করলো কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের দাবি, সাইবার প্রতারণার ক্ষেত্রে প্রথম কয়েক ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। যত দ্রুত পুলিশের দ্বারস্থ হওয়া যায় তত দ্রুত টাকা উদ্ধারের সম্ভাবনা থাকে। কিন্তু কি করবেন ভাবতে ভাবতেই দেরি করে ফেলেন অনেকে। এই পরিস্থিতিতে ডিজিটাল প্রহরী নামে হেল্পলাইন নম্বর চালু করলো কলকাতা পুলিশ। নম্বরটি হলো 1800-345-0066। কলকাতার রাস্তাঘাটের নিরাপত্তাই শুধু জরুরি নয়, মানুষের ডিজিটাল নিরাপত্তাও আজকের দিনে দাঁড়িয়ে অত্যন্ত জরুরি। সেই বিষয়টি মাথায় রেখে আজকে আপনারা দেখলেন কলকাতা পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চের তরফে একটি বিশেষ হেল্পলাইন, ডিজিটাল ফ্রড হেল্পলাইন, যার নাম আমরা দিয়েছি ডিজিটাল প্রহরী, সেটা উদ্বোধন হলো। এটা টোল ফ্রি নাম্বার 1800-345-666। কেউ যখন প্রতারিত হচ্ছেন, কয়েক মিনিটের মধ্যে যারা প্রতারক তারা একাধিক ভুয়ো অ্যাকাউন্ট বা মিউল অ্যাকাউন্টের মাধ্যমে টাকাটা সরিয়ে ফেলে। সেটা যাতে না করতে পারে, একটা র্যাপিড রেসপন্স ইউনিট এখানে তৈরি হলো, যেখানে যে কোনো মানুষ কলকাতা শহরের প্রতারণার শিকার হলে সঙ্গে সঙ্গে দিনে রাতে 24 ঘন্টা এখানে ফোন করতে পারবেন। আমাদের এখানে যারা ফোনটা ধরবেন তারা তাদের গাইড করবেন। পাশাপাশি কলকাতা পুলিশের তরফে একটি স্পেশালাইজড ব্লকিং সেল গঠন করার কথা ঘোষণা করা হয়েছে। এর মাধ্যমে প্রতারণার কাজে ব্যবহৃত ফোন নম্বর, মোবাইল, ওয়েবসাইট, অ্যাপ, ইউআরএল এবং সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দ্রুত চিহ্নিত করে অবিলম্বে সেগুলিকে ব্লক করা হবে। সাইবার সচেতনতায় সাইবার পাস নামে একটি মাসিক পত্রিকাও প্রকাশ করা হয় এই দিন। কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, এই পত্রিকায় বর্তমান সময়ে সাইবার অপরাধের ধরন, সাইবার অপরাধ থেকে বাঁচতে কি কি করবেন ও করবেন না, এই ধরনের গুরুত্বপূর্ণ সাইবার সুরক্ষার টিপস থাকবে। রিপোর্ট কোনো ক্রাইম হয়ে গেছে, আবার কি করব, এই জন্য 1930 তে রিপোর্ট করার পরে স্টেপ বাই স্টেপ কি প্রসিজার আছে উনি জানতে পারেন না কি ওদের কত টাকা ব্লক হয়েছে, কত টাকা উনি পাবে, টাকাটা আগে ব্লক হয়েছে তাহলে কিভাবে পাবেন, একটা স্টেপ বাই স্টেপ একটা গাইড আছে। এটা ওনাকে একটা অর্ডার নিতে হবে, কোর্ট অর্ডার এটা ব্যাংকে আমরা পাঠাবো, এটা লোকাল পিএস, লোকাল ডিভিশনাল সাইবার সেল ওরা পাঠাবে, ও তারপরে ওনার টাকাটা রিকভার হবে। কলকাতা পুলিশের দাবি, 2024 সালে যেখানে 274 কোটি টাকা সাইবার প্রতারণায় খোয়া গিয়েছিল, সেখানে 2025 সালে খোয়া গিয়েছে 208 কোটি টাকা। 2024 সালে খোয়া যাওয়া টাকার মধ্যে 10% উদ্ধার করা সম্ভব হয়েছিল। 2025 সালে উদ্ধার করা গিয়েছে 18% টাকা, অর্থাৎ বেড়েছে। ময়ূর ঠাকুর চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।